2021 bisini TET pasnazurno washaba Jotono Sebok langno Montri sawai hasil Rwng Montri Rwna ladni tongthainako haino hai koksanno phaika tasla TET pasnazurno 2021 bisini TET pasnazurni kasheno sanmung dakti TET pasnazurno washaba Sebok langno nangnai Lorishi broni sanmung khnajaya hinke buskani salo kotor jobabo অংশনে হিনিশাকা কক্তমাথুন রংন এই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ স্যার মহোদয়ের নিকট মিলিত হয়েছি। আমাদের মূল দাবি একটাই, সারা ত্রিপুরা রাজ্যে 2021 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এই পরীক্ষায় আমরা প্রায় 3686 জন উত্তীর্ণ হয়েছি। এই 3686 জনের মধ্যে টেট 1 এবং টেট 2 মিলিয়ে যে সংখ্যাটা রাজ্যের সরকার বারবার বলছেন নেবেন, এতে করে আমরা অনেক টেট উত্তীর্ণ বঞ্চিত থেকে যাব। আমাদের মূল দাবি সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। এই কারণে এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন। আমরা লক্ষ্য করেছি 2019 সালে এ রাজ্যের গেজেট নোটিফিকেশনের 12,222টি শিক্ষকের শূন্যপদ রয়েছে, তা প্রকাশ করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সারেনে এ রাজ্যে যখন টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়, সর্বমোট 1154 জন টেট 1 এবং টেট 2 মিলিয়ে পাশ করেছিল। এই বাকি শূন্যপদগুলো রয়ে গেছে। এরপর শিক্ষামন্ত্রী একটা ভাষণে বলেছিলেন, এই মুহূর্তে আমি 14,000 শিক্ষক নিতে পারি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, একজনও বেকার নেই, কোথা থেকে নেব? আমি চাকরি দেওয়ার জন্য বসে আছি, লোক তো নেই, কাকে দেব? এর পরবর্তী মুহূর্তে দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে 5,000 শিক্ষক নেওয়ার জন্য আমরা বসে আছি, কই লোক তো নেই, একজনও বেকার নেই, কাকে নেব? কিন্তু 2021 সালের এই পরীক্ষায় যখন আমরা 3686 জন যখন টেট 1 এবং টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রী এবং এমএলএদের সঙ্গে সাক্ষাৎ করেছি, মহাকরণ অভিযান করেছি, তারপরও রাজ্যের সরকার থেকে কোনো স্পষ্টীকরণ পাইনি। আমাদের টেট 1 এবং টেট 2 পরীক্ষার্থীদের মূল দাবি হচ্ছে, এ রাজ্যের শিক্ষার উন্নয়নের স্বার্থে এ রাজ্যের সরকার যে একটা স্লোগান তুলেছেন, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চাই, আমরাও একই রকম দাবি। আমরাও চাই এই রাজ্যটাকে একটা দেশের মধ্যে শীর্ষস্থানে নিয়ে যেতে, কিন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা সমাজের এই মেরুদণ্ড এবং উন্নয়নের মূল হাতিয়ার। শিক্ষা যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয়, শিক্ষাকে উন্নত না করা যায়, তাহলে এ রাজ্যের উন্নয়ন সম্ভব নাই। রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন কোয়ালিটি এডুকেশনের কথা, কোয়ালিটি টিচার নেই ত্রিপুরাতে। এই মুহূর্তে আমরা 3,600 জন কোয়ালিটি সম্পন্ন শিক্ষক পদে অধিষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা যোগ্য বেকার, এখন তো আমরা যোগ্য আছি, আমাদের কেন চাকরি দেওয়া হচ্ছে না? আমাদের দাবি, আমাদের রাজ্যের যারা শিক্ষিত বেকার। আজকে আমরা শিক্ষামন্ত্রী স্যারের সাথে দেখা করতে এসেছি এবং আমাদের সবার একটাই দাবি, 2021 সালে যতজন আমরা উত্তীর্ণ হয়েছি সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয়। এবং উনি বারবার আমাদের একটা কথাই বলছেন যে উনি ফাইল পাঠিয়েছেন, আমাদেরকে নাকি চিন্তা করতে হবে না, উনি আমাদের থেকে বেশি চিন্তা করছেন আমাদের ব্যাপার নিয়ে। এবং আমরা যতটুকু দেখেছি বিশাল সংখ্যক টিচার নেই আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে, কিন্তু ওনারা বলছেন, একবার একজনের শিক্ষামন্ত্রী বলছেন 14,000 পোস্ট খালি আছে, একবার মুখ্যমন্ত্রী বলছেন 5,000 পোস্ট খালি আছে, কিন্তু দেখা গেছে আমরা মাত্র 3,000 অল্প কয়েকজনই মাত্র টেট উত্তীর্ণ হয়েছি, টেট 1 টেট 2 মিলে, কিন্তু এখন অবধি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো হেলদোল নেই সরকারের মধ্যে। তো এই জন্য আমরা সবাই আজকে ওনার সাথে দেখা করতে এসেছি এবং উনি যতটুকু বলেছেন যে ফাইল পাঠিয়েছেন, কিন্তু এরকম বলছে, কিন্তু ওনার থেকে এরকম কোনো রেসপন্স পাচ্ছি না যে আমাদের এটা হয়ে যাবে। তাই আমরা আজকে ওনার সাথে দেখা করে যতটুকু বুঝলাম, যদি এতে না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং দেখব যে আমরা শেষ অবধি কী করতে পারি। আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি আমরা আমাদের সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করে, আমাদের সবাই টেট পাস যারা আছি সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করে যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি করে।